আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধবদী থানার দায়িত্বশীলরা তারা একটা মন্দিরে তারা পাহারা দিচ্ছেন। এটা হলো মাধবদী থানা অন্তর্গত কি আখড়া, এটা গৌনিতা আখড়া হিন্দুদের মন্দির তারা পাহারা দিচ্ছেন। আমরা তাদের কিছু অনুভূতি জানতে চাইবো যে তারা কেন এই রাতভর তারা পাহারা দিচ্ছেন। আমরা জানতে চাইবো মোমেন ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই কর্তৃক আজকে কেন্দ্র পোষিত যে নির্দেশনা দেওয়া হয়েছে যে সারা বাংলাদেশে আমাদের ট্রাফিক পুলিশ নেই, সেই সুবাদে সারা বাংলাদেশে একযোগে ট্রাফিক পুলিশের দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল অঙ্গ সংগঠনের দায়িত্বশীলরা পালন করছেন এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মন্দিরগুলো রয়েছে ওই মন্দিরগুলোর মধ্যে পাহারার ব্যবস্থা করা হয়েছে। কারণ বাংলাদেশ একটা সাম্প্রদায়িক দেশ, কিছু স্বার্থান্বেষী মহল আছে যারা বাংলাদেশকে একটা অসাম্প্রদায়িক দেশ হিসাবে বাইরের রাষ্ট্রের কাছে প্রকাশ করতে চায়। তাই পীর সাহেব চরমনাই গতকালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দিয়েছেন সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। গতকাল থেকে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের যে মন্দির রয়েছে, বাড়ি রয়েছে, সেইগুলোর মধ্যে আমরা পাহারারত অবস্থায় আছি। আমরা বলবো যে স্বার্থান্বেষী মহলরা এই দেশকে অসাম্প্রদায়িকভাবে বিদেশের কাছে পরিচিত করতে চান, এটা ভুলও করা যাবে না। আমরা চাই এই দেশ একটা সাম্প্রদায়িক দেশ, আমরা সবাই মিলেমিশে এই দেশকে একটা সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়তে চাই। এটাই চরমনাই পীর সাহেব হুজুরের লক্ষ্য। চরমনাই পীর সাহেব হুজুর দেশ ও জাতি এবং জনগণের কল্যাণের জন্য কাজ করেন। এটা আপনারা দেখেছেন ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে চরমনাই পীর সাহেব হুজুর যেভাবে ছাত্রদের পাশে থেকে শুরু থেকে আজ অবধি পর্যন্ত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এই সরকারকে এই দেশ থেকে হটিয়েছেন এবং তার পরবর্তী কর্মসূচি হিসেবে আজকে সারা দেশে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন মন্দিরে পাহারারত অবস্থায় আছেন। আমি মাধবদী থানা শাখার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি হিসেবে আমি আমার দায়িত্বশীলদেরকে নিয়ে এখানে মাধবদী পৌরসভার আখড়ার গৌরনীতায় আখড়ার মধ্যে আমি দায়িত্বে আছি এবং বিভিন্ন আরও মন্দিরে আমাদের দায়িত্বশীলরা রঞ্জিত বাবুর বাড়িতে যে মন্দির রয়েছে ওইখানে আমাদের অনেক দায়িত্বশীলরা রয়েছে। আমরা আপনারা এইভাবে কতদিন এই মন্দির পাহারা দিবেন, কি সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? উপর থেকে যতদিন পর্যন্ত নির্দেশ আছে ওই নির্দেশ অনুযায়ী আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। দর্শক, আপনারা তখন শুনলেন মাধবদী যুব আন্দোলনের সভাপতির মুখ থেকে যে তিনি বলেছেন যে তিনি তারা চান না সংঘাত, চান না হানাহানি, তারা চান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই একত্রে বসবাস করুক এবং কিছু স্বার্থান্বেষী আছে তারা চায় যে মন্দিরে আগুন দিয়ে মুসলমান ভাইদের উপরে তারা দোষ চাপিয়ে এবং অন্য অন্য রাষ্ট্রের কাছে বাংলাদেশটাকে তারা কলুষিত করার জন্য। তো সেই সুবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল জেলা শাখা এবং বাংলাদেশের সকল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তারা এই সিদ্ধান্ত নিয়েছেন পীর সাহেবের চরমনাইয়ের আহ্বানে যে তারা সকল মন্দিরগুলো তারা পাহারা দিবেন এবং যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই জন্য তারা কিন্তু আজ মন্দির পাহারার মধ্যে তারা আছেন এবং কতদিন পর্যন্ত থাকবেন তা নির্দিষ্ট করে এখনো পর্যন্ত জানাননি। যতদিন পর্যন্ত দেশ শৃঙ্খলায় না আসবে ততদিন পর্যন্ত তারা এই অবস্থানে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। আপনারা দেশের স্বার্থে, দিনের স্বার্থে আপনারা কাজ করেন। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম যাজা দান করুক।